আপনাদের কাছে একটা স্টিক আছে না? ফুল দেয়া হয়েছে কাউকে? কোনো কিছুই দেয়নি এখনো? এটা কি পরে দেবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে তার কাজটা হলো না। আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো ইসলামী ছাত্র শিবির আয়োজন করে স্টুডেন্টদেরকে তাদের ক্যারিয়ার ট্র্যাক গুলো একটু ধরিয়ে দেওয়ার জন্য। অতিমাত্রায় পলিটিসাইজ প্রোগ্রাম এটা না। তো ইসলামী ছাত্র শিবিরের যত না আয়োজন, তার মাত্র 10% থাকে হচ্ছে পলিটিক্যাল কনসাস মূলক আয়োজন। তো অধিকাংশই আমরা স্টুডেন্ট ওরিয়েন্টেড কাজ করে থাকি এবং করার জন্য চেষ্টা করি। সারা দেশে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালমাটাল অবস্থা, সব ছাত্র সংগঠন হুমড়ি খেয়ে সেই কাজই করছে, তার ফাঁকে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে যত জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করছে। তো এই জাতীয় প্রোগ্রাম সারা বাংলাদেশে অন্তত 150-র অধিক এই প্রোগ্রামগুলোর আয়োজন করছে। সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে ছাত্রদের মেধার মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের যারা ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত ভালো রেজাল্ট করে তাদেরকে ইন্সপাইরেশন করার জন্য, উৎসাহিত করার জন্য। বিকজ আমরা মনে করি উৎসাহ হচ্ছে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যদি আপনার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিজ থেকে নিজেই জাগ্রত করতে পারেন, আপনি নিজেকেই নিজে প্যাট্রন করতে পারবেন, গড়ে তুলতে পারবেন। আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্রদেরকে একটু মেসেজ দেই, তোমার লাইফের সামনের দিনগুলোতে কি ধরনের প্রতিকূলতা তোমার মোকাবেলা করতে হবে এবং এই প্রতিকূলতা মোকাবেলা করার জন্য কিভাবে তুমি নিজেদেরকে তৈরি করবে। কারণ মানুষ অনেক পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করে এই পর্যন্ত নিয়ে আসে। তো এই পর্যন্ত আসাটা এত চারটিখানি কথা নয়। এখানে স্কুলের ছাত্ররা আছে, মাদ্রাসার স্টুডেন্টরা আছে, আবার জিপিএ 5 প্রাপ্ত ছাত্ররা যারা আছে। আমাদের মনে রাখতে হবে, যত সহজেই আমরা এ প্লাস প্রাপ্তদের নিয়ে প্রোগ্রাম করছি, এ প্লাস পাওয়াটা আসলে এত সহজ কোনো কারণ না, বা এত সহজ একটা ব্যাপারও না। এই জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এই পর্যন্ত আপনাদেরকে আসতে হয়েছে। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন, আপনাদের সাথে অন্তত 26 লক্ষ বন্ধু এবং বান্ধবী যারা এই পড়াশোনার রাস্তায় পথ চলা শুরু করেছিল, আপনাদের সাথে যখন রেজিস্ট্রেশন করেছেন ক্লাস 9-এ, তখন আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছে 26 লক্ষ থেকে 19,28,000 স্টুডেন্ট। অর্থাৎ আপনাদের এই 9 বছর পর্যন্ত আসতে গিয়ে অন্তত 6 লক্ষ বা 7 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেছে। এরপরে আপনাদের রিজার্ভেশন হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট হবেন, মেডিকেলে ভর্তি হতে চান। তো মেডিকেলে তো আপনাদের সাথে 1,40,000 বা 30,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে। সবাই ক্যাপাবল, সবাই ডাবল এ প্লাস ধারী, সবাই বায়োলজিতে ভালো, সবাই কেমিস্ট্রিতে ভালো। এই মানুষগুলো যখন সবাই একসাথে হয়ে ফাইটিং করবে, এটাকে আমরা বলছি ভর্তি যুদ্ধ। এই ভর্তি যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থাকবে বিকারুন্নেসা নুন স্কুলের স্টুডেন্টরা, ক্যাম্প পাবলিকের স্টুডেন্টরা, জেলা স্কুলগুলোর স্টুডেন্টরা, তারা থাকবে নটরডেম কলেজের স্টুডেন্টরা, আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা। সারা বাংলাদেশের সব ক্যাডেট কলেজের স্টুডেন্টরা যখন অংশগ্রহণ করবে, এটা তখন আর ডোমেস্টিক বা একটা স্কুলের মধ্যে কোনো কম্পিটিশন আর হয় না, এটা হয় টোটাল বাংলাদেশের মধ্যে একটা কম্পিটিশন। আর সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনাকে প্রমাণ করতে হবে ইউ আর এক্সেপশনাল। আজকে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সংকট, সেটা হচ্ছে মেধা, নৈতিকতা এবং দেশপ্রেমের সমন্বয়ে কিছু আদর্শ মানুষ। ইসলামী ছাত্র শিবির সে মানুষ তৈরি করার জন্য আমরা যুগের পর যুগ কাজ করে যাচ্ছি। আমাদের বিরুদ্ধে শত ষড়যন্ত্র করা হয়েছে, অনেকগুলো বাধা প্রতিবন্ধকতার পরেও আমরা অতীতেও ছাত্রদের সাথে ছিলাম, আজও আছে, আগামী দিনও থাকবো। কোন ষড়যন্ত্র আমাদেরকে ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। শুধুমাত্র তারা পেরেছে আজকে হয়তো আমরা রাস্তার পাশে এই ক্লাবে প্রোগ্রাম করেছি। যদি পরিবেশটা ভালো না হতো, আমরা এখানে প্রোগ্রাম করতাম না, এটা সত্য। তবে আমরা অন্য কোনো একটা জায়গায় আমরা এই প্রোগ্রামের আয়োজন করতাম, অতীত আমরা করেছি। সেজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজকে দেশের যে একটা সংকট, এই সংকট দূর করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আপনারা এগিয়ে আসতে পারেন, আগামী দিনে যে মেধা, নৈতিকতা এবং দেশপ্রেমের সমন্বয়ে যে আদর্শ মানুষের প্রয়োজন, যে এই জায়গায় যদি আপনারা আসতে পারেন, আজকে যে দুর্নীতি বলেন, টাকা পাচার বলেন এবং নিরপরাধ মানুষকে ফাঁসির নির্দেশ দিয়ে যে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, দেখবেন যে এই সব কিছু দূর করা সম্ভব হবে
তখন আপনারা এই জায়গায় এসে বসেন। আজকে যারা এখানে এসেছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে না, আপনাদের সফলতার চূড়ান্ত জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারবে না, তবে চূড়ান্ত জায়গায় যাওয়ার জন্য সেই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে। এই সংগঠনের অনুষ্ঠানগুলো আমাদের আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাকে যে শুধু স্বীকৃতির পর্যায়ে নিয়ে আসে এমনটা নয়, এটি আমাদেরকে সামনের জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে আহ্বান করতে থাকে। আগামী 20 থেকে 15 দিনের মধ্যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফেজ শুরু হতে যাচ্ছে, এবং সেই ফেজের জন্য আমাদের এক একটি আহ্বান হলো এই এক একটি সংগঠন অনুষ্ঠান। আমি আমি আশা করব আমরা আমাদের এরকম সাফল্যকে ধারাবাহিকতা ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতেও এরকম একটি রেজাল্ট করে বান্দরবানের মুখ উজ্জ্বল করতে পারবো। তার জন্য আমি সবার কাছে আশীর্বাদ কামনা করছি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান পাবলিক উপজেলার আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য।